সত্য জানবো, সত্য বলবো আর সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার এই চ্যানেলে। বন্ধুরা, গত 24 ঘন্টা মিডল থেকে বড় বড় কিছু আপডেট আসছে। আর বন্ধুরা, যদি শুরুটা করি, এটাই হয়েছে সবচেয়ে বড় রাজনীতি, শব্দ দিয়ে মানুষকে বোকা বানানো। দেখুন, আজকে লেবাননে সিজফায়ার ঘোষণা হয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন 10 দিনের সিজফায়ার। আর পুরো দুনিয়া, মানে আমেরিকা থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পর্যন্ত সবাই বলছে ঐতিহাসিক সিদ্ধান্ত। ঐতিহাসিক? 10 দিনের একটা অস্থায়ী থামানোকে ঐতিহাসিক বলছে? আমি তোমাকে আজকে পুরো ব্যাপারটা খুলে বলছি, কি হচ্ছে লেবাননে, কি হচ্ছে ইরানে, কি করছে চীন, কোথায় গেল আমেরিকা, আর সমুদ্রের মাঝখানে আমেরিকান সৈন্যদের কি হচ্ছে। চলো এক এক করে শুরু করছি। প্রথম কথা হলো, সিজফায়ার কি আসলে সত্যিকারের সিজফায়ার? দেখো, ট্রাম্প যখন বললেন যে 10 দিনের সিজফায়ার, তখন বাইরে থেকে শুনলে মনে হবে ঠিক আছে, কিছু না হওয়ার চেয়ে 10 দিনই ভালো, অন্তত এই 10 দিন তো মানুষ একটু বাঁচবে। কিন্তু বন্ধুরা, এই সিজফায়ারের শর্তগুলো একটু পড়লেই মাথা ঘুরে যাবে। এই সিজফায়ারে একটা বড় শর্ত রাখা হয়েছে, ইসরায়েল সেলফ ডিফেন্সে লেবাননে হামলা করতে পারবে একটু পরেই, বা একটু থামা দরকার। সিজফায়ার মানে কি? সিজফায়ার মানে দুপক্ষই গুলি বন্ধ রাখবে, কিন্তু এখানে বলা হচ্ছে এক পক্ষ যখন খুশি মারতে পারবে, শুধু বলতে হবে আত্মরক্ষা করছি। এটা সিজফায়ার না বন্ধুরা, এটা হলো এক পক্ষের জন্য ফ্রি পাস করে দেওয়া। এবার আসো ইসরায়েলের ইতিহাসটা একটু দেখো। ইসরায়েল কখনো কি বলেছে যে আমরা আক্রমণ করছি? না, ইসরায়েল সব সময় বলে আমরা আত্মরক্ষা করছি। গাজায় 40,000 মানুষ মরলেও বলবে আত্মরক্ষা। লেবানন বম্বিং করলেও বলবে আত্মরক্ষা। ওদের কাছে প্রতিটা হামলায় আত্মরক্ষা। তাহলে এই সিজফায়ার শর্তটার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো ইসরায়েল যা করছিল সেটাই করতে থাকবে, শুধু নাম বদলে গেল। আগে ছিল যুদ্ধ, এখন হবে সেলফ ডিফেন্স অ্যাটাক আন্ডার সিজফায়ার। দুনিয়াকে বোকা বানানো এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? বন্ধুরা দেখুন, সবচেয়ে মজার অংশটায় আসি। সিজফায়ার ঘোষণা হলো, সেই সিজফায়ারে কালিও শুকায়নি যেই পেপারে সাইন হলো। ঘোষণার পরেই লেবানন একাধিক হামলার খবর আসতে শুরু করলো। এখন ইসরায়েল কি বলছে? বলছে ওগুলো হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা ছিল, সেলফ ডিফেন্স। আর হিজবুল্লাহ কি বলছে? হিজবুল্লাহ বলছে আমরা শান্তি চাই, ওদিক থেকে যদি গুলি না আসে এদিক থেকেও আসবে না। কিন্তু ইসরায়েল বলছে না, আমরা হামলা চালিয়ে যাব। এবার বলো বন্ধুরা, এটাকে কি সিজফায়ার বলে? এটা তো সিজফায়ার না, এটা হলো একটা পারফরমেন্স, একটা দেখানো শো। দুনিয়াকে দেখাও যে দেখো আমরা শান্তি চাই, আর পেছন দিককে দিয়ে বোমা মারতে থাকো। এবং শুধু ইসরায়েল একা না, আমেরিকাও এই খেলায় পুরোপুরি সামিল। ট্রাম্প ঘোষণা দিয়ে নিজেকে শান্তির দূত হিসেবে দেখাচ্ছেন দুনিয়াকে। বলছেন আমি এনেছি শান্তি, আমি মহান। আর সেই শান্তির মধ্যেই গোলার শব্দ থামছে না। এই লোকটা মানে ট্রাম্প, সত্যি বলতে কি রাজনীতিতে কিভাবে মানুষকে গল্প শুনিয়ে বোকা বানাতে হয় সেটার একটা আলাদা প্রতিভা আছে তার। স্বীকার করতে হবে এতটুকু। বন্ধুরা, আসি ইরানের প্রসঙ্গে। দেখুন, ট্রাম্প কিছুদিন আগে একটা বিশাল দাবি করলেন, বললেন ইরান রাজি হয়ে গেছে, ইরান তার ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দেবে, পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করবে। আমেরিকার যা যা শর্ত দিয়েছে ইরান প্রায় সব মেনে নিতে রাজি। এবং আমেরিকান মিডিয়াতেও চলল এই খবর যে ট্রাম্পের সাথে সরাসরি ইরানি অফিসারদের কথা হচ্ছে। এখন তুমি আমাকে বলো, এই খবর শুনে তোমার প্রথম রিয়েকশন কি হবে? আমার হলো, এই ট্রাম্প বলছে মানে আগে ভেরিফাই করো। এটা আমার কারণ দেখো, এই পুরো যুদ্ধের সময়কালে ট্রাম্প যা বলেছেন তার অর্ধেকও সত্যি হয়নি। এই লোক একটা ব্যাপারে এক্সপার্ট, ইনফরমেশন দিয়ে মার্কেট কন্ট্রোল করা। কখনো ভয় দেখাও, কখনো আশা দেখাও, ব্যালেন্সে থাকুক না থাকুক, খবরের বাজারে তার নামটা থাকবে। এবার ইরান কি বলল? ইরানের ডেপুটি প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, তিনি অফিসিয়াল স্টেটমেন্ট দিলেন, বলেন ট্রাম্পের দাবি ডাহা মিথ্যা, এই বিষয়ে আমেরিকার সাথে আমাদের কোনো কথাই হয়নি। এবার বুঝলে, ট্রাম্প বললেন কথা হয়েছে, ইরান বলছে হয়নি। দুটো সরাসরি বিপরীত দাবি। এখন কাকে বিশ্বাস করবে? দেখো, ইতিহাসটা একটু মনে করো। ইরানের ব্যাপারে
আমেরিকা কতবার মিথ্যা বলেছে। 2003 সালে ইরাকে গিয়ে বলেছিল ওখানে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, পরে প্রমাণিত হলো কিছুই ছিল না। তারপরও লাখো লাখো মানুষ মরে গেছে। ইরান এই ইতিহাস জানে, তারা এত সহজে আমেরিকার কথার ভরসা করবে না, আর করা উচিতও না। ইরানের পজিশনটা কিন্তু বেশ ক্লিয়ার। ইরানের উপরাষ্ট্রপতি বললেন আমরা টেম্পোরারি সিজফায়ার চাই না, আমরা পার্মানেন্ট সমাধান চাই। মানে ব্যাপারটা হলো আমেরিকা বলছে এই 10 দিনের সিজফায়ার হোক, তারপর আরও কিছু দিনের সিজফায়ার হোক, আর এই কায়দায় সময় টেনে টেনে নিয়ে যাও। কিন্তু ইরান বলছে এই নাটক আমরা আর খেলবো না, হয় পাকাপাকি সমাধান হোক, পুরো মিডল ইস্টে শান্তি আসুক, নয়তো কথা নেই। এটা আসলে অনেক সরল একটা দাবি, কিন্তু আমেরিকা আর ইসরায়েলের জন্য এটা সবচেয়ে ভয়ের দাবি। কারণ পার্মানেন্ট শান্তি মানে ইসরায়েলকে আর যা বলতে পারেন যে খুশি করতে দেওয়া যাবে না ইসরায়েলকে। পার্মানেন্ট শান্তি মানে প্যালেস্তাইনের প্রশ্নটা সামনে আসবে, সব কিছু নিয়ে কথা বলতে হবে। আর আমেরিকার জন্য মিডল ইস্টে পার্মানেন্ট শান্তি মানে সেখান থেকে তেলের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়া, সামরিক উপস্থিতি কমানো, কৌশলগত সুবিধা হারানো। তাই টেম্পোরারি সিজফায়ার, টেম্পোরারি কথাবার্তা, টেম্পোরারি আশা, এই খেলাটাই চলতে থাকে আর দুনিয়া দেখতে থাকে। বন্ধুরা, আসে একটা অদ্ভুত ঘটনায়। চীনের দুটো বড় কার্গো বিমান ইরানের এয়ারস্পেসে ঢুকলো, আর ঢোকার সাথে সাথেই লোকেশন গায়েব। ট্র্যাকিং সিস্টেম থেকে বিমান দুটো একেবারে অদৃশ্য হয়ে গেল। পরে রিপোর্ট আসছে যে দুটোই নাকি ইরানে ল্যান্ড করেছে। এখন প্রশ্ন, ওই বিমানে কি ছিল? অফিসিয়ালি কিছু জানা যাচ্ছে না, কিন্তু মিডিয়া রিপোর্টে যে দাবি করা হচ্ছে যে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র পাঠানো হয়েছে। আর ট্রাম্প আগেই চীনকে ধমক দিয়েছিলেন যে ইরানকে অস্ত্র দিলে তোমাদের ওপর ট্যারিফে চাপাবো। চীন তখন বলেছিল আমরা কে কাকে অস্ত্র দিচ্ছি, এই প্রশ্নটা চীন তুলেছিল যে প্রমাণ দেখাও, আর বলেছিল আমরা কিছু করিনি বা করছি না। আর এখন দুটো বড় কার্গো বিমান লোকেশন লুকিয়ে ইরানে ঢুকে গেছে। এই লোকেশন গায়েব করা ব্যাপারটা মানে কিন্তু বোঝো একবার, এটা ঘটনাক্রমে তো হয় না, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়। ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ ট্র্যাক করতে না পারে, যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে। মানে চীন জানে এটা করছে, ইরান জানে এটা করছে, আমেরিকাও জানে, কিন্তু কেউ প্রকাশ্যে স্বীকার করবে না। এটা হলো আন্তর্জাতিক রাজনীতি, সবাই সব জানে, কেউ প্রকাশ্যে কিছু বলবে না। আর বন্ধুরা দেখুন, আরও একটা বড় খবর আসছে। আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সিগুলো দাবি করছে চীন ভাবছে ইরানকে একটা অ্যাডভান্সড রাডার সিস্টেম দেবে। এটা আসলে কতটা বড় ব্যাপার সেটা বুঝতে হলে একটু বুঝতে হবে রাডার সিস্টেম কি করে। ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার দিকে কেউ বল ছুটছে অন্ধকারে, তুমি দেখতে পারছো না, তাই বাঁচতেও পারছো না। এখন যদি তোমাকে একটা হাইটেক চোখ দেওয়া হয় যেটা অন্ধকারেও দেখতে পায়, তাহলে বলটা আসার আগেই তুমি জানতে পারবে, সরে যেতে পারবে। তো রাডার সিস্টেম ঠিক একই কাজ করে। দুশ্মনের ড্রোন বা মিসাইল আসছে, রাডার আগেই ধরে ফেলে, তারপর এয়ার ডিফেন্সের সিস্টেম সেটাকে ধ্বংস করে দেয়। এখন ইরানের কাছে যদি চীনের অ্যাডভান্স রাডার সিস্টেম আসে, তাহলে আমেরিকা বা ইসরায়েলের ক্রুজ মিসাইল, স্টেলথ ড্রোন সব কিছু ধরা পড়ে যাবে। যে হামলাটা আগে সহজ করে করা যেত সেটা অনেক কঠিন হয়ে যাবে। এটা মিলিটারি ব্যালেন্সের একটা বড় পরিবর্তন। আর তাই আমেরিকা এটা নিয়ে এতটা চিন্তিত, কারণ এতদিন ইরানের ওপর চাপ দেওয়া যাচ্ছিল মিলিটারি সুপারিটি দিয়ে। রাডার সিস্টেম পেলে সেটা বা সেই সুবিধাটা কমে যাবে। চীন কি সেটা দেবে? অফিসিয়ালি কিছু কনফার্ম হয়নি, কিন্তু ট্রেন্ড দেখো, চীন ধীরে ধীরে ইরানের পাশে দাঁড়াচ্ছে। বন্ধুরা, নেক্সট আপডেট আসছে সিরিয়া থেকে। দেখুন, সিরিয়ার হাসাকা প্রদেশ একটা জায়গা আছে, তো কসরাক এয়ারবেস বলে একটা এয়ারবেস আছে। এটা ছিল সিরিয়ার আমেরিকার শেষ সামরিক ঘাঁটি, সেটাও এখন ছেড়ে চলে গেছে আমেরিকা। সরঞ্জাম, সমস্ত কিছু, সব কিছু গুটিয়ে চলে গেছে।
এখন একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বুঝিয়ে বলি। আমেরিকা সিরিয়ার ঘাঁটি বানিয়েছিল কেন? বলেছিল আইএসআইএসকে ধ্বংস করতে হবে। আইএসআইএস মানে হচ্ছে ইসলামিক স্টেট, যে সংগঠনটা সিরিয়া ইরাক জুড়ে এক সময় আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু একটু ভাবো, এই আইএসআইএস কোথা থেকে এলো, কারা এদের অস্ত্র দিয়েছে, কারা ফান্ড করেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে অস্বস্তিকর জায়গায় পৌঁছতে হয়। অনেক বিশেষজ্ঞ বলেন মিডল ইস্টে এই ধরনের সশস্ত্র গোষ্ঠীগুলো তৈরি হয় মাঝে মাঝে নানা পক্ষের প্রশ্রয়ে। তারপর সেই গোষ্ঠীগুলোকে দমন করার নামে অন্য দেশে ঢোকা হয়, ঘাঁটি বানানো হয়, থেকে যাওয়া হয়। সিরিয়ায় অনেকটা সেটাই হয়েছে। যাই হোক, এখন আমেরিকা সেখান থেকে চলে গেছে। সিরিয়ার নতুন সরকার এটাকে নিজেদের বড় জয় বলছে বলছে যে এলাকাগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল সেগুলো ফিরিয়ে নেব। কিন্তু প্রশ্ন হলো আমেরিকা কেন চলে গেল এখন? এত বছর ছিল, হঠাৎ কেন? এখন উত্তর হয়তো লুকিয়ে আছে ট্রাম্পের কৌশলে। ট্রাম্প মনে হচ্ছে চাইছেন মিডল ইস্টে সরাসরি সামরিক উপস্থিতি কমাতে, অন্তত কিছু জায়গায়, কারণ এই যুদ্ধগুলো আমেরিকার জন্য অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আসি একটা ব্যাপার নিয়ে, যে ব্যাপারটা শুনে একটু অবাক হবেন। এতদিন ধরে মিডল ইস্টে আমেরিকার যুদ্ধজাহাজ ঘুরছে, বিমান বাহিনী পোত আছে, মেরিন সৈনিকরা আছে, কিন্তু তাদের অবস্থা কি? খবর আসছে সৈনিকরা মাসের পর মাস সমুদ্রে আটকে আছে। সাপ্লাই চেন ঠিকমতো কাজ করছে না, সবজি পৌঁছচ্ছে না, ঠিকমতো খাবার পাচ্ছে না। কিছু সৈনিক নিজেরাই তাদের থালার ছবি শেয়ার করেছে। দেখা যাচ্ছে বাসি একঘেয়ে খাবার এতদিন ধরে। ভাবো একবার, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, তাদের সৈনিকরা সমুদ্রে বসে ঠিকমতো খেতে পাচ্ছে না। আর এর ওপরে আরও খবর, দুটো আলাদা বিমান বাহিনী পোতে বিমান বাহিনীতে আগুন লেগেছে। একটাতে আগুন লেগেছিল লন্ড্রি এরিয়ার, সেটা সার্ভিসের বাইরে চলে গেছে। আরেকটায় আগুন লেগেছে, পরে 3জন সৈনিক আহত হয়েছে। আর এর পর দুটো ঘটনা কিন্তু ছোট ছোট না, বড় বড় ঘটনা ঘটেছে। একটা বিমান বাহিনী পোতে আগুন লাগা মানে বিশাল বড় ব্যাপার। আর বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ, আর সেখানে আগুন লাগা মানে সিরিয়াস সমস্যাও এক ধরনের। পরপর দুটি ঘটনা মানে কোথাও কিছু একটা ঠিক নেই। হয়তো ক্লান্তি, হয়তো মনোযোগের অভাব, কারণ এই সৈনিকরা 1 মাস ধরে সমুদ্রে আছে, মানসিকভাবে তো ক্লান্ত। এটা আমেরিকার একটা ভেতরের দুর্বলতা, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, একটু পিছিয়ে যাও, বড় ছবিটা যদি আমরা দেখি মিডল ইস্টে কি হচ্ছে আসলে। একদিকে আমেরিকার ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে, আমেরিকা কূটনীতিক আবরণ দিচ্ছে। আরেকদিকে ইরান, হিজবুল্লাহ তারা প্রতিরোধ করছে। মাঝখানে চীন চুপচাপ কিন্তু ধীরে ধীরে ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া এই যুদ্ধে সরাসরি নেই, কিন্তু পরোক্ষ তারা ওয়াচ করছে। আর সবার মাঝে লেবানন, সিরিয়া, প্যালেস্টাইনের সাধারণ মানুষ, যারা এই কারো যুদ্ধের পক্ষে না, কিন্তু সব থেকে বেশি কষ্ট পাচ্ছে তারাই। আর এই সিজফায়ারটা, এই 10 দিনের পারফরমেন্সটা এই বড় ছবির একটা ছোট টুকরো মাত্র। ট্রাম্প দেখাতে চাইছেন আমি শান্তি এনেছি। ইসরায়েল পেয়েছে সেলফ ডিফেন্সের লাইসেন্স। আমেরিকান মিডিয়া হেডলাইন পেয়েছে সবার কাজ হয়ে গেছে। শুধু লেবাননে মানুষ পায়নি শান্তি, তারা আজও আকাশের দিকে তাকিয়ে ভাবছে এবার কি বোমা আসবে। বন্ধুরা, পুরো পরিস্থিতিটা একটা মিথ্যা সিজফায়ার, একটা বানোয়াট দাবি ইরান নিয়ে, চীনের রহস্যময় কার্গো বিমান, সিরিয়া থেকে আমেরিকার নিঃশব্দ প্রস্থান, আর সমুদ্রে আটকে থাকা ক্লান্ত খিদেও থাকা আমেরিকান সৈনিক। এটা দেখলে বোঝা যায় যুদ্ধ আর শান্তি এখন শুধু শব্দ। কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, সেটা দিয়ে একবার বিচার করো। বন্ধুরা, এই আপডেটটা কীরকম লেগেছে এবং কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে বা লাইভ স্ট্রিমে।